তো আবার আমরা শুরু করছি গিয়ে হচ্ছে আমাদের নেক্সট যেটা পোর্শন আজকে। এইখানে তোমরা দেখো সেটা হচ্ছে যে শুধু ব্যাকটেরিয়া আর ভাইরাসই আমাদের ইনফেক্ট করে তা কিন্তু নয়। শোনা যাচ্ছে তো আমার কথা? আর স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? কেউ একজন বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, যে শুধু ব্যাকটেরিয়া বা ভাইরাসই আমাদের ইনফেক্ট করে সেটা কিন্তু নয়। হ্যাঁ, এছাড়াও কিন্তু অনেক প্যাথোজেনিক এজেন্টস আছে, যেমনি ফাঙ্গি, প্যারাসাইটস লাইক প্রোটোজোয়া, যেগুলো আমাদের ইনফেক্ট করে। খুব কমন ইনফেকশন, ঠিক আছে, স্কিন ইনফেকশন যেটা আমাদের খুব কমন হয়ে থাকে, দ্যাট ইজ ক্যান্ডিডিয়াসিস মানে ক্যান্ডিডা অ্যালবিগেন্স। এছাড়াও অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, ক্রিপ্টোকক্কাস নিওফরম্যান্স, হ্যাঁ, অ্যাসপারজিলিওসিস এবং ক্রিপ্টোকক্কোসিস কজ করে রেসপেক্টিভলি। এবার এই যে তোমার ফাঙ্গাল এজেন্টস আছে, এই ফাঙ্গাল এজেন্টস এর এগেনস্টেও কিন্তু ভ্যাকসিন তৈরি হচ্ছে। ঠিক আছে, ফাঙ্গাল ভ্যাকসিনস এবং প্রোটোজোয়াল ভ্যাকসিনস এগুলো অনেকগুলো এক্সপেরিমেন্টাল স্টেজে আছে বা আন্ডার ডেভেলপমেন্ট আছে, আবার অনেকগুলো কিন্তু অলরেডি ডেভেলপ হয়ে গেছে। আমরা সেগুলোরই কিছু কিছু এক্সাম্পলস দেখব। ফর এক্সাম্পল, NDB3A ভ্যাকসিন, এটা হচ্ছে একটা রিকম্বিনেন্ট ভ্যাকসিন আগেনস্ট ক্যান্ডিডা অ্যালবিক্যান্স। ঠিক আছে, ALS3P অ্যান্টিজেন ইউজ করে এই ভ্যাকসিনটা কিন্তু তৈরি করা হচ্ছে। NDB3A ভ্যাকসিন হচ্ছে একটা রিকম্বিনেন্ট ভ্যাকসিন আগেনস্ট ক্যান্ডিডা অ্যালবিক্যান্স, যে ইনফেকশনটা ভীষণ কমন হিউম্যানের মধ্যে, এবং ALS3P অ্যান্টিজেন ইউজ করে তৈরি করা হচ্ছে। সেইভাবে এক্সপেরিমেন্টাল স্টেজে রয়েছে কিন্তু জিলোসিসের এগেনস্টে ভ্যাকসিন, মানে অ্যাসপারজিলাস ফিউমিগেটাসের এগেনস্টে ভ্যাকসিন, যেটা হচ্ছে গিয়ে RGL1P ভ্যাকসিন বা RGL1P ভ্যাকসিন। এবং এক্ষেত্রে লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন ডেল্টা, ডেল্টা মানে হচ্ছে গিয়ে কিছু ডিলিট করেছে, SGL1 মিউটেন্ট, ঠিক আছে, আই থিঙ্ক ইটস আ ডিলিশন মিউটেন্ট, সেটা কিন্তু ভ্যাকসিন হিসেবে ইউজ করা হচ্ছে ফর ক্রিপ্টোকক্কাস নিওফর্মস। ঠিক আছে, ক্রিপ্টোকক্কাস নিওফরম্যান্স এর এগেনস্টে এই যে ভ্যাকসিনটা, মানে দ্যাট ইজ দ্য লাইভ অ্যাটিনুয়েটেড মিউটেন্ট ফানজাই, সেটা কিন্তু তৈরি করা হচ্ছে, আর ইটস ইন দা প্রি ক্লিনিক্যাল স্টেজ। মানে আমার মনে হয় যে ওভার আ পিরিয়ড অফ 2 ইয়ার্স ইজিলি ডেভেলপ হয়ে যাবে। তা এই যে ধরনের ভ্যাকসিন ইউজ করা হচ্ছে, দিস ভ্যাকসিনস এরা কিন্তু মেনলি সেল মিডিয়েটেড ইমিউনিটি। মানে একটা জিনিস বুঝতে হবে যে ফাঙ্গাল ইনফেকশনকে যেটা হচ্ছে প্রিভেন্ট করার জন্য হেল্পার টি সেল মিডিয়েটেড ইমিউনিটির কিন্তু একটা বিশাল বড় ভূমিকা আছে। ঠিক আছে, ফাঙ্গাল ইনফেকশনকে প্রিভেন্ট করার জন্য কিন্তু হেল্পার টি সেল মিডিয়েটেড ইমিউনিটির একটা বিশাল বড় ভূমিকা আছে। তা এই ভ্যাকসিন গুলো কিন্তু ইউজ করা হয় টু স্টিমিউলেট দ্য সেল মিডিয়েটেড ইমিউনিটি, দ্যাট ইজ মিডিয়েটেড বাই হেল্পার সেল TH1 অ্যান্ড TH17 রেসপন্স। এটাকে কিন্তু স্টিমিউলেট করা হচ্ছে। এছাড়াও যেগুলো হচ্ছে প্যারাসাইটিক ভ্যাকসিনস, প্যারাসাইটিক ভ্যাকসিনস, প্যারাসাইটস আমাদের কিরকম হতে পারে? না, ইট কুড বি প্রোটোজোয়াল প্যারাসাইটস অর ইট কুড বি হেলমিন্থ প্যারাসাইটস, ওয়ার্মস। হ্যাঁ, প্রোটোজোয়ালটার ব্যাপারে আমরা সবাই জানি, যেমনি প্লাজমোডিয়াম, লেশমানিয়া, ঠিক আছে, ট্রাইপ্যানোজোমা, এগুলো হচ্ছে গিয়ে প্রোটোজোয়াল প্যারাসাইট। হ্যাঁ, কিন্তু আবার এরকম অনেক আছে যেগুলো হেলমিনথিক প্যারাসাইট। ফর এক্সাম্পল, ফাইলেরিয়া অসুখটা, এটার ব্যাপারে হয়তো তোমরা জানো অনেকেই, যে হাত পা ভীষণ ফুলে যায়, ইট ইজ কজ বাই ফাইলেরিয়াল ওয়ার্ম, দ্যাট ইজ উচেরেরিয়া ব্যানক্রফটি। ঠিক আছে, এছাড়াও আর দুটো খুব কমন হেলমিন প্যারাসাইট আছে যেগুলোর ব্যাপারে তোমরা জানো, ফিতাকৃমি এবং গোলকৃমি বাংলায় বলে থাকে। ফিতাকৃমিটা হচ্ছে টেনিয়া সোলিয়াম, আমাদের ফেমাস টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেস তার হয়েছিল। যেহেতু পক ফক খুব বেশি খায়, যারা শুয়োরের মাংস বা পক খায় তাদের এই অসুখটা হওয়ার কিন্তু খুব একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে, যে এই টেনিয়াসোলিয়াম ইনফেকশন বা টেনিয়াসিস যেটা হচ্ছে, তো ব্রেনে চলে গিয়েছিল এই ধরনের প্যারাসাইট। আর গোল কৃমি, গোল কৃমি হচ্ছে গিয়ে অ্যাসক্যারিস লুব্রিকয়েডিস, যেটার মাধ্যমে কিন্তু অ্যাসকেরিয়াসিস হয়। এছাড়াও ফিতা আরো উদাহরণ আছে গিয়ে হচ্ছে, তাহলে এই যে ফিতা কৃমি এটা হচ্ছে গিয়ে প্ল্যাটিহেলমিনথেস, এবং এই যে গোল কৃমি এটা হচ্ছে নেমাটিহেলমিনথেস বা নেমাটোডা বা অ্যাসচেলমিনথেস। ঠিক আছে,
তো দুটোই হচ্ছে হেলমিন্থ প্যারাসাইট। এরকম আরো আছে উচেদেরিয়া ব্যানক্রফটি, যেটা আমি বললাম ফাইলেরিয়াল ওয়ার্ম। হ্যাঁ, এটা একটা হেলমিন্থ প্যারাসাইট। তারপর একটা প্ল্যাটি হেলমিন্থ প্যারাসাইট হচ্ছে গিয়ে তোমার ফ্যাসিওলা হেপাটিকা, লিভার ফ্লু। সো এইগুলোর এগেনস্টেও কি ভ্যাকসিন তৈরি করা সম্ভব বা কতটা সম্ভব? তো লেটস ফার্স্ট সি যে মেইনলি হেলমিন্থ। দেখো এইগুলো কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ হেলমিন্থ হচ্ছে একটা ইউক্যারিওটিক অ্যানিমাল কিংডমের ফাইলাম। ফলে এদের কিন্তু ইমিউনিটিকে ইনভেট করার ক্ষমতা অনেক বেশি, মানে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার ক্ষমতা অনেক বেশি। আবার যদি আমরা প্রোটোজোয়া দেখি, এই ধরনের প্রোটোজোয়া যেগুলো প্যারাসাইটিক, তাদের বিভিন্ন লাইফ সাইকেল স্টেজেস আছে। তাহলে তুমি কোন স্টেজটাকে বেসিক্যালি, আর তোমরা অনেকেই পড়েছো ম্যালেরিয়ার ব্যাপারে, হ্যাঁ, ট্রোফোজয়েড, মেরোজয়েড, এইরকম বিভিন্ন স্টেজেস আছে। তাহলে এর মধ্যে তুমি কোন স্টেজটাকে অ্যাটাক করবে, সেটাও কিন্তু লাইফ সাইকেলে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। যাই হোক, এগুলো অনেকটাই এক্সপেরিমেন্টাল এখনো দিকে আছে, সেইভাবে এখনো সামনাসামনি আসেনি। তবে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম যেহেতু ম্যালেরিয়ার এগেনস্টে, অল ওভার ইন্ডিয়ায় প্রচুর 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 ল্যাব আছে যেখানে রিসার্চ হচ্ছে এই প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম বা ম্যালেরিয়ার এগেনস্টে ভ্যাকসিন তৈরি করার। এই ধরনের কিছু ভ্যাকসিন কিন্তু অ্যাপ্রুভড হয়েছে, যেমনি আরটিএস এস এস 01, যেটাকে মসকিউরিক্সও বলা হচ্ছে, R21, ম্যাট্রিক্স এম। তাহলে এইগুলো বিশেষ করে যেখানে কিন্তু ম্যালেরিয়া বা প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম ইনফেকশন ভীষণ আর কি কমন অ্যান্ড কমন কজ অফ ডেথ লাইক ইন আফ্রিকা, সেই সব জায়গায় কিন্তু এইটা অ্যাপ্রুভ হয়েও গেছে। এছাড়া কালাজ্বর, কালাজ্বর তোমরা জানো, কালাজ্বর যেটাকে বলে, কজ বাই লিশম্যানিয়া মেজর। মানে লিশম্যানিয়াসিস, কালা, লিশম্যানিয়া যে শুধু কালাজ্বরই কজ করে তা নয়, লিশম্যানিয়া কিন্তু আরো সাবকিউটেনিয়াস লিশম্যানিয়াসিস ইত্যাদিও কজ করে। তা এর এগেনস্টেও ভ্যাকসিন তৈরি হয়েছে এবং সেটা হিউম্যান ট্রায়াল অব্দিও পৌঁছে গেছে। দ্যাট ইজ লেইশ F1, লেইশ F3+। টক্সোপ্লাজমা গন্ডাই, টক্সোপ্লাজমাসিস কজ করে। এইটা এখনো জাস্ট ডেভেলপমেন্টাল স্টেজেই আছে, ফলে বেশি কিছু বলা যাবে না। এর এগেনস্টে কিন্তু রিকম্বিনেন্ট ভ্যাকসিন তৈরি হচ্ছে। ঠিক আছে। এছাড়াও আমরা যদি দেখি আরো প্যারাসাইট আছে, লেটাস ট্রাইপানোসোমা ক্রুজি, ছাগাস ডিজিজ। ঠিক আছে। আহ এই ছাগাস ডিজিজের এর এগেনস্টেও কিন্তু রিকম্বিনেন্ট ভ্যাকসিন তৈরি হচ্ছে, তবে প্রি ক্লিনিক্যাল স্টেজ অব্দি চলে গেছে। এবং সিস্টোসোমা ম্যানসনি, সিস্টোসোমিয়াসিস, এর এগেনস্টেও কিন্তু তোমার ক্লিনিক্যাল ট্রায়াল, প্রি ক্লিনিক্যালেরও থেকেও একটা স্টেজ ক্লিনিক্যাল ট্রায়াল অব্দি চলে গেছে, SM14 এবং SH28 GST। তা এইগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা পুরোটাই দেখলাম হচ্ছে যে প্যারাসাইটিক প্রোটোজোয়া যেগুলো, সেগুলোর এগেনস্টে ভ্যাকসিন তৈরি হচ্ছে। মাইন্ড, প্রোটোজোয়া কিন্তু একটা ইউক্যারিওটিক অর্গানিজম। ঠিক আছে। তা সেগুলোর এগেনস্টে কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট টু ডিজাইন ভ্যাকসিনস, কারণ ওরকম লিমিটেশন নেই যেটা একটা ব্যাকটেরিয়া বা ভাইরাসের লাইফ স্টেজেসে আছে। যাই হোক, এই ধরনের ভ্যাকসিনের মেইন যেটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা হিউমোরাল এবং সেল মিডিয়েটেড দু ধরনের ইমিউনিটিকেই ইলিসিট করব। হ্যাঁ, এবং সব থেকে যেটা ভালনারেবল লাইফ স্টেজ আছে ওই প্যারাসাইটটার, মানে যেখানে ভালনারেবল মানে যেখানে তাকে অ্যাটাক করাটা হচ্ছে গিয়ে সব থেকে ইজি, সেই ধরনের লাইফ স্টেজে কিন্তু আমরা অ্যাটাক করব গিয়ে হচ্ছে এই প্যারাসাইটটাকে। তা এই কনসেপ্টে কিন্তু এই ধরনের ভ্যাকসিন ডেভেলপ করা হয়েছে। ঠিক আছে। সো দিস ইজ ব্রিফ ইয়ে টু ব্রিফ লেকচার টু ভ্যাকসিন অ্যাগেনস্ট ইনফেকশন এজেন্টস আদার দ্যান ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস। ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে একটা আমার জাস্ট তোমাদেরকে আইডিয়া দিলাম। ওকে, সো উই স্টপ শেয়ারিং। দেখো এটা মেইনলি তোমাদের মুখস্থ করার, এখানে যে আমার একটা কিছু বিশাল ভূমিকা আছে তা নয়। মেইনলি তোমাদেরকে কিছু কিছু মুখস্থ রাখতে হবে, যাতে পরীক্ষায় প্রশ্ন এলে তোমরা